Please take your assigned seats as printed on your boarding pass unless you are moved by a flight attendant. If you are seated in the exit rows, please take a moment to review the safety information card located in the seat pocket. নমস্কার, ক্যাজুয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি একটি নতুন এপিসোড নিয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলে। মানে আমরা ভাবতে পারিনি যে এটা আমাদের হোটেল, কারণ এটা প্রচণ্ড সুন্দর এবং ঢোকার আগে আরেকবার চেক করেছি ভুল হোটেলে ঢুকে যাচ্ছি না তো, মানে পরে বাসন মেজে টাকা পয়সা দিতে হবে না তো। চলুন একটু বাইরে ঘুরে দেখা যাক। Welcome to the Hotel California. Such a lovely place, such a lovely place, such a lovely face. Plenty of room at the Hotel California. Any time of year, you can find it here. Her mind is Tiffany twisted. She got the সকালবেলার ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। কিছুটা আমি জানি না, আমি বুঝতে করতে পারি না, অতটাও আমার এবিলিটি নেই। দোকানটা দেখে তো ফ্যান্সি মনে হচ্ছে, এখন পকেটে সেভিংস হলেই হয়। ওয়াল্ট ডিজনি কনসার্ট হল, হাইফাই ব্যাপার। আমরা এই মুহূর্তে এখন যেখানে এসেছি হাঁটতে হাঁটতে ডাউনটাউনের কাছে, এইটা আমাদের হ্রদ এবং আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড ডিজনি কনসার্ট হলের সামনে। এই ডিজাইনটা অসাধারণ, একটু দেখো। সুন্দর না জায়গাটা? দেখা যাক ভিতরে কি। আমরা এখন চলে এসেছি ওয়ার্ল্ড ডিজনি কনসার্ট হলে এন্ট্রান্সে। আমি চেষ্টা করেছিলাম কোনো শো পাওয়া যায় কিনা, মানে কোনো শো দেখা যায় কিনা এখানে, তারপর দেখলাম টিকিট। তো এইসব জিনিস তো মানে একটুখানি হাই স্ট্যান্ডার্ডের, আমরা তো সামান্য মানুষ, তাই একটু বাইরে থেকে মোটামুটি দেখে যাচ্ছি। এখন আমরা হাঁটছি হচ্ছে হলিউড ওয়াক অফ ফেমে। এই রাস্তাটা খুব বিখ্যাত। তো আমরা গাড়ির ক্ষেত্রে লোকেশন দিয়েছিলাম হচ্ছে মানে যেরকম জিপিএস লোকেশন দেখায়, কিন্তু তারপরে যিনি আমাদের ক্যাব চালাচ্ছিলেন তিনি বললেন যে ভাই মাঝখানে নেমে তো কিছু হবে না, তাহলে আমি তোমাকে এন্ট্রান্সে নামিয়ে দিই, তোমরা আস্তে আস্তে গোটা জায়গাটা হেঁটে যাও। কত ওই অ্যারাউন্ড 1.5 কিলোমিটারের মতো হবে রাস্তা। তো দেখা যাক।
Like, do you think this kind of people trying to highlight someone? No. আমরা এখন দাঁড়িয়ে আছি বহু প্রতীক্ষিত সেই সাইনের কাছে, হলিউড সাইন, যেটা আমরা যে কোনোভাবে ক্যালিফোর্নিয়া দেখালে যেটাকে দেখানো হয়। এবং আমি দাঁড়িয়ে আছি কারণ নড়লে ফ্রেম নড়ে যাবে তাই। তো ঠিকঠাক লাগলো, আহামরি যে এমন কিছু আছে এরকম নয়, বাট এটা একটা সত্যি দেখার জিনিস, এটা একটা সত্যি ভালো বিষয়। আমিও দেখছি, আপনারাও এনজয় করুন। যদি আমার ফ্রেঞ্চ বন্ধুরা বলে এগুলো একদমই ফ্রেঞ্চের কিছুই নয়, তবু সকালবেলা উঠে এইরকম একটা রাস্তার ধারে রোড সাইড একটা ক্যাফেটেরিয়াতে বসে, আই ক্যাফে, এরকমভাবে ব্রেকফাস্ট করতে খুব ভালোই লাগে। এখন চলে এসেছি আমরা সান্টা মনিকা বিচে, যার জন্য এত অপেক্ষায় ছিলাম। দেখা যাক কি দেখা যায়। ভূগোল বইয়ের পাতায় পড়া প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশেন জীবনে প্রথমবার নিজের চোখের সামনে দেখছি, একটা আলাদাই অনুভূতি। এখন আমরা বসে আছি প্যাসিফিক পার্কের নাগরদোল্লাতে। মজা লাগছে, খুব মজা লাগছে, এবং এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, সেই জন্যই বসে আছি। আরো অনেক অ্যাডভেঞ্চার আমার জন্য অপেক্ষা করছে, তো আমি খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়। হেলিকপ্টার কা দো পাঙ্খি দিখেগা ভাই, ক্যামেরা পে দেখ। নাগরদোলার ওপর থেকে কি অসাধারণ দেখা যাচ্ছে দৃশ্য। জীবনে প্রথমবার প্রশান্ত মহাসাগর দেখছি। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সান্টা মনিকা বিচে। দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। এই বিচের একটা অদ্ভুত ভালো জিনিস আছে, এইটা হচ্ছে সমুদ্র, কিন্তু ওই দিকে দেখলে আবার পাহাড়ও দেখা যায়। আমি বলবো তাকে পাহাড়টা দেখাতে, ক্যামেরা ঘুমানে और वो देख पहाड़ आ रहा है क्या नहीं इस लाइन पे। অবশেষে আমরা খেতে এসেছি লবস্টার। অনেক দাম, কিন্তু এখানে খুব বিখ্যাত শুনেছি, তাই সবাই মিলে কন্ট্রিবিউশন করে একটু চেখে চেখে দেখছি কেমন হয়। আমরা এখন সমুদ্রে নামতে যাচ্ছি, আমার খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা এখানে, জানি না নামতে পারবো কিনা, বাট একটু চেষ্টা করে দেখি।
গ্রীষ্মের শেষে দিন তুমি সাগরের ঢেউ এসে আমরা দাঁড়িয়ে আছি এখন গ্র্যান্ড ক্যানালে। হ্যাঁ, নামে গ্র্যান্ড ক্যানাল, তালপুকুরে ঘটি ডোবানোর মতো ব্যাপার। তো এটা ভেনিসের অনুপ্রেরণায় বানানো, দুদিকে বাড়ি এবং মাঝখানে এরকম ক্যানাল। জলের সময় যখন হয়তো জল হয়ে পড়ে যায়, এখানে অনেক নৌকা টৌকা রাখা আছে, কিন্তু এই আর কি জমিদারের তালপুকুর, ঘটি ডোবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি আরবান লাইটসের এখানে। একটা খুব সুন্দর অসাধারণ ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, একটা আর্ট ওয়ার্ক, এবং এটা খুব বিখ্যাত জায়গা। এখন দেখা যাক আমাদের কেমন লাগে। আমি ক্যামেরাম্যানকে বলবো। তার কাছ এখন সূর্যাস্তের সময়। কি অপরূপ সুন্দর লাগছে এই নগরকে। পাহাড়, শহর, আলো সব যেন মিলিয়ে মিশে একাকার হয়ে আছে এখানে। আমরা এখন এগিয়ে যাচ্ছি গ্রিফিথ অবজারভেটরির দিকে। এটা এখানের অত্যন্ত প্রাচীন অবজারভেটরি, এবং আমরা এর উল্লেখ বিভিন্ন সিনেমায়, ভ্লগে বা বইতে দেখেছি। আজকে সামনে থেকে দেখার পালা। এই যা এই মুহূর্তে গ্রিফিথ অবজারভেটরির মাথা থেকে আমরা দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেলেস শহর। সূর্যাস্তের সময় এখন আকাশ পুরো রক্তিম হয়ে গেছে, দূরে দেখা যাচ্ছে সিটি লাইট। এই মুহূর্তে আমি সাক্ষী হলাম এই ঐতিহাসিক দৃশ্য। পুরো লস অ্যাঞ্জেলেস শহরের আলোতে দেখা যাচ্ছে। আমরা এখন বসে আছি গ্রিফিথ অবজারভেটরিতে। এটা অত্যন্ত ফেমাস একটা অবজারভেটরি লস অ্যাঞ্জেলেসে, এবং আমরা এখন সূর্যাস্তের সময় এসেছি। মাত্র সূর্যাস্ত হলো, এখন শহরের আলো জ্বলে উঠেছে এবং এখান থেকে একটা সুন্দর স্কাইলাইন দেখা যাচ্ছে। আমিও দেখছি, আসলে আপনারা Last thing I remember, I was running for the door. I had to find the passage back to the place I was before. Relax, said the night man, we are programmed to receive. You can check out anytime you like, but you can never leave.
I like when it's touching. I was thinking to myself, this could be heaven and this could be hell. Then she lit up a